গুড মর্নিং। তো আজকে আমাদের ডে 4। সকালে ঘুম থেকে উঠেছি হচ্ছে 9টার সময়। আশিঘাটে যাব বলেছিলাম, বাট আজকে উঠতে পারিনি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠলাম 9টা 10 হবে। উঠে স্নান টান করে এবার জাস্ট রেডি হচ্ছি। তার মধ্যে আমাদের মধ্যে দুজনের আর কি খুব শরীর খারাপ হয়ে গেছে। তো সেসব করে একটু এদিক ওদিক হচ্ছে। এখন আমরা রেডি হচ্ছি, বেরোবো একটু। আজকেই আমাদের ট্রেন ফিরে যাওয়া। তো যেটুকুনি ঘোরা যায় আজকে, যতটুকু, দেখা যাক কি হয়। এবার আমরা বেরোচ্ছি। অনেকটা বেজে গেছে, 11টা প্রায়, বা 11টা 5-10 হবে। উফ, কি ঠান্ডা লাগছে। এই সেজে গুজে চুড়িদার টুড়িদার পরে তারপরে এই পাফার জ্যাকেট ট্যাকেট পরতে বিরক্ত লাগে। আর একটা মুশকিল হচ্ছে, আমার কাছে থার্মাল নেই। থার্মাল কিনতে হবে। কলকাতায় গিয়ে আমি আগে যেটা করবো, আমি থার্মাল কিনবো, কারণ কোথাও ঘুরতে গেলে, আমার ঘুরতে যাওয়া তো সবে শুরু হয়েছে, আর শীতকালে আমি তো কোথাও যাইনি। তো এবার বুঝতে পারছি থার্মালটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর এই যে এটা ছিল আমাদের হোটেল থেকে, মানে হোটেল থেকে বেরিয়ে আর কি ওই লনের জায়গাটা থেকে বাইরের ভিউটা। অপোজিটে দেখা যাচ্ছে পেহেলওয়ান লস্যি, যেখানে আমরা লস্যি খেয়েছি। ওই লেফট সাইডে দেখা যাচ্ছে সেই কচুরির দোকান, যেখান থেকে আমি কচুরি খেয়েছিলাম। তোমরা যদি আমার আগের ব্লগগুলো না দেখে থাকো, প্লিজ অবশ্যই দেখো ব্লগগুলো। তো এখান থেকে রাস্তাটা দেখছিলাম, রাস্তাটা বেশ ফাঁকা লাগছিল। তবে উপর থেকে যতটা ফাঁকা লাগছে, নিচে গিয়ে হয়তো ততটাও ফাঁকা নয়। তো চলো, এবার আমাদের লিফট এসে গেছিলো, তো আমরা বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে আমরা বেরিয়ে টোটো করে চলে গেলাম আমাদের গন্তব্যে। তো আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে আশিঘাটে। তো আশিঘাটে গিয়ে আমরা খেয়ে নিলাম হচ্ছে চাউমিন, সরি ম্যাগি, ভুলে গেছিলাম, আমি ম্যাগি খেয়েছিলাম। অ্যাকচুয়ালি আগের দিন যখন আমরা ম্যাগি খেয়েছিলাম তখন ভাই সাথে ছিল না। তো ভাই বলল ম্যাগি খাবে, ও যেহেতু খায়নি ওখানকার ম্যাগি, টেস্ট করবে। তো তাই বললাম চল ম্যাগি খাই। তো আমরা খেলাম ম্যাগি, আর ওরা খেলো হচ্ছে ভেজ মোমো। তবে ভেজ মোমোটাও সত্যি খুব, মানে খুবই অসাধারণ ছিল। তারপর আমরা আরেকটা টোটো বুক করে চলে গেলাম হচ্ছে ওই কাশীর মন্দিরের দিকে। সেখানে এই যে শাড়ির বাজার দেখালামই, ওই সরু গলিটার ভেতর ঢুকে আবার ডান দিকে এসে লেফট সাইডের দোতলায় এই দোকানটা। এখানে এসে প্রচুর শাড়ি দেখলাম, প্রচুর শাড়ি। তো শাড়ি দেখতে দেখতে দুটো শাড়ি কিনেও ফেলেছি, তোমাদের সেটা আমি বাড়ি ফিরে দেখাবো। এবার ফেরার পথে কি হয়েছিল, আমি আর ভাই আলাদা ফিরছি, কারণ প্রথমবারে যে শাড়িটা নিয়েছিলাম সেইটা আমার কাছে অলরেডি ছিল, তো তাই আবার চেঞ্জ করতে হলো আমাকে। আর তারপর হোটেলে ফেরার পর চলে গেছিলো কারেন্ট। তো কারেন্ট চলে যাওয়ার জন্য আমি এখানে কিছু একটা বলছিলাম, বাট আমার অডিওটা না কোনোভাবে একটা মানে মিউট হয়ে গেছে বা কিছু প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারছি না। তো কিচ্ছু আর আমার ভয়েসটা শোনা যাচ্ছে না। তো ঝটপট গোছাচ্ছিলাম লাগেজ গুছিয়ে এই যে আমরা সব বেরিয়ে পড়ছি এবার। আমরা সবাই রেডি, আমরা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আমাদের বলেছিল ওখান থেকে সবাই যে যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম ট্যাম হবে, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তারপর রাস্তায় যা যা হয়েছিল মানে কি বলবো। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, ফার্স্ট কথা হচ্ছে অটো পাওয়ার জন্য। আমরা ভেবেছিলাম দুটো অটো করব, তো দুটো অটো আমরা পাইনি। আমরা লাস্টে একটা অটোতেই সেই কোনো রকমের লাগেজ টাগেজ নিয়ে উঠলাম। ওঠার পর কি হলো, আমরা স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন লেট, মানে ট্রেন অনেকক্ষণ লেট। আমাদের 8টা কতয় ট্রেন ছিল, ট্রেন ঢুকেছিল হচ্ছে 10টা 15-20 ওরকম টাইমে। স্টেশনে বসে আছি, এবার স্টেশনে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে যে আমাকে হঠাৎ করে একজন জিজ্ঞাসা করে, মানে আমি একটু হাঁটাচলা করছিলাম একা, হঠাৎ করে জিজ্ঞাসা করে যে আমি মানে হিন্দু না মুসলিম, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেসব জিজ্ঞেস করে। আমি ফার্স্টে ভেবেছিলাম পুলিশ অফিসার বা আর্মির কেউ, ওরকমই ড্রেস আপ ছিল। পরে যখন আমাকে এরকমভাবে জিজ্ঞেস করলো হিন্দু না মুসলমান, তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আর সেটা হয়েছিল এই বন্দে ভারতের জায়গাটাতেই, মানে বন্দে ভারতের একদম স্টার্টিং পজিশনে গিয়ে ওটা হয়েছিল, মানে এরকম একজন জিজ্ঞেস করেছিল। তারপরে আমি চুপচাপ বসেছিলাম। তো ট্রেনে উঠে গেলাম তারপর। আর এই যে হয়ে গেছে সকাল, ট্রেনের ওপরের সিটটা ছিল আমার, একদম ওপরের সিটটা। রাতে সারা রাত কিচ্ছু খাওয়া হয়নি। তো ট্রেন থেকে নেবে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার লাগেজ নিয়ে কে কোন দিকে যাচ্ছিল বুঝতে পারিনি, তো সবাইকে হারিয়ে ফেলেছি। তখন একা একাই বাড়ি ফিরেছিলাম ফেরার সময়টায়। যাই হোক, এই যে দেখো এই শাড়িগুলো কিনেছি। এইটা একটা শাড়ি কিনেছি যেটা আমার জন্য, যেটা বলছিলাম যে আমি এইটার জায়গায় একটা
গ্রিন কালারের শাড়ি নিয়েছিলাম, গ্রিনটা আর পিঙ্কের কম্বিনেশনে। পরে দেখলাম ওই শাড়িটা অলরেডি আমার আছে, তোমরা আমার আগের ব্লগে দেখেও থাকবে এরকম একটা শাড়ি আমাকে পরতে। যেহেতু আমি কাতান প্রচুর কিনি, আর এই শাড়িটা কিনেছিলাম মায়ের জন্য, কারণ মায়ের এরকম লাল পাড় সাদা শাড়ির ওপর একটা কাতানের খুব ইচ্ছা ছিল। হাই, তো আমাদের জার্নি শেষ, কলকাতায় চলে এসেছি বাড়িতে এখন, কাল থেকে আবার অফিস। তো চলো, জার্নি এখানেই শেষ হলো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগে। তো ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, লাভ ইউ।